সকলকে নমস্কার। আমি একজন অভিভাবক। আমাকে কার্তিক স্যার দায়িত্ব দিয়েছে আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি কতটুকু কি পারবো আমি নিজেও ভেবে উঠতে পারছি না। চেষ্টা করছি কার্তিক স্যারের যে বিশ্বাসটা করেছে তা কিছু রাখতে পারি কিনা। আজকের যে অনুষ্ঠান বসন্ত উৎসব 2025 কেন্দ্র করে সম্মানিত অতিথিবৃন্দকে আমি অনুরোধ করব মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য, ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আমি বসন্ত উৎসব 2025-কে কেন্দ্র করে আমাদের বিশালগড় আর্ট একাডেমি যে উদ্যোক্তা কার্তিক স্যারের প্রত্যেক বছরই এমন একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে আসছে। আমি যতটুকু জানি এই স্কুল সম্বন্ধে, 2005 সালে স্যারের গোটা কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে এই স্কুলটা শুরু করে। এই স্কুলে প্রতি বছরই রাখি উৎসব, দুর্গাপূজার সময় শারদীয় আড্ডা, বসন্ত উৎসব অনুষ্ঠান করে আসছে। এই কথাটা আমি কিভাবে জানলাম? আমি আজকে প্রায় 9 বছর ধরে স্যারের সাথে জড়িত। কোভিড পিরিয়ডের আগেই এবং পরিচিত আছে, তারপরেও আমি কার্তিক স্যারকে বেছে নিয়েছিলাম। আজকে 9-10 বছরে নিজে দেখে আসছি কার্তিক স্যারের যে উদ্যোগ। আমরা সবাই জানি বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে আমরা পুঁথিগত যে শিক্ষা পঠন পাঠন করে আসছি, এই শিক্ষার পাশাপাশি আর্ট, নৃত্য, আলাদা কিছু যদি শিশুদের না জানা থাকে তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের সময়ে যখন আমরা স্কুলে 9, 10, 11, 12 প্রজেক্ট তৈরি করতাম, যখন আর্ট জানতো ভালো যে ছাত্র ছাত্রী, তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করতাম আমাকে একটা প্রজেক্ট দেখানোর জন্য একটা কিছু একটা এঁকে দে, একটা সমস্যা হয়। আমরা সবাই জানি বর্তমানে যে সিবিএসসি প্যাটার্নে যে পাঠ্যপুস্তক ক্লাস 1 থেকেই তাদের আঁকাবুকের কাজ কিন্তু শুরু। 2019 এবং 20 আমরা সবাই জানি আমাদের ত্রিপুরা, ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবীতে একটা মহামারী এসেছিল, কোভিড-19 নামে পরিচিত। এই কোভিড পিরিয়ডে বিশালগড় আর্ট একাডেমির যে ফাউন্ডার কার্তিক স্যার অনেক কষ্ট করেছে। কারণ তখনে বেশিরভাগ অভিভাবকের রোজগারহীন। কার্তিক স্যারকে পয়সা দেওয়ার মতো অনেক অভিভাবকের সাধ্য ছিল না। যাই হোক, আজকে আবার আস্তে 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 করে হলেও কার্তিক স্যারকে আবার আমরা আগের মতন সেই পুরানো রূপে ফিরে পেয়েছি। আশা করি কার্তিক স্যারের এই উদ্যোগ আগামী দিন আমাদের শিশুদের পরিকল্পনা নিবে। শুধু আর্ট কেন, আর্ট ছাড়া অনেক কিছু রাস্তা আছে শেখানোর। বাচ্চাদের নিয়ে কাজ করা খুবই গর্বের বিষয়, কারণ আমিও বাচ্চাদের নিয়ে কাজ করি। আমি যে প্রফেশনাল আছি, আমারও কাজ ছোট ছোট বাচ্চাদের নিয়েই। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করব না। থেকে অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ টানছি। নমস্কার। আমি সকল বিশালগড় আর্ট একাডেমির অভিভাবকের পক্ষ থেকে বিশালগড় আর্ট একাডেমির যে প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী কার্তিক চক্রবর্তী মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ রাখছি।
শুভেচ্ছা। আমাকে বলেছে কিছু বলতে, আপনারা বা আমার যে আজকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যে আমার দাদা, ওর কিছু বলতে, আসলে আমি কি বলবো, উনি সবই বলে রেখেছে। তারপরে আমি কিছু বলার চেষ্টা করছি। আজকে মঞ্চে উপস্থিত আছেন প্রসেনজিৎ চক্রবর্তী মহাশয়, আশ্রয়টির সম্পাদক। উপস্থিত আছেন গৌতম ঘোষ মহাশয়, যার মধ্যে একজন শিক্ষক, একজন অভিনেতা, একজন বাচিক শিল্পী, কি না আছে ওনার মধ্যে, সর্বগুণে গুণী দিয়ে। ওনাকে কাছে ধন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভঙ্কর মহাশয়, যিনি একজন শিক্ষাবিদ এবং শিক্ষকতা, যার কাছ থেকে আমরা গত পরবর্তী সময় অনেক কিছু জানতে পারবো। উনি এমন একজন মানুষ, এবং উনাকে আমি খুঁজে পাওয়াটাও অনেকটা আমার ভাগ্য। আমি আমার ছোট ভাই বাপি, ওর মাধ্যমে আমি এই ভাইকে খুঁজে দিয়েছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন রঞ্জন কুমার মহাশয়। ওনার কথা বললে হয়তো শেষ হবে না। বিশাল করে যে সাংস্কৃতিক যে রূপ যখন তৈরি হয়েছে, যে একটা বড় বড় সময়ের মধ্যে যে সেটাও আপনারা জানতে পেরেছেন। তবু আমি একটু বলবো, আমরা প্রতি বছর প্রায় 5 থেকে 6টা অনুষ্ঠান করি, আপনারা জানেন, বিভিন্নভাবে। সেগুলো থাকে একটু অন্য মাত্রায়। কারণ আমাদের কোনো ABCD কোনো শাখা নেই, আমাদের স্কুল একটাই। আমাদের এখানে যেসব শিক্ষক শিক্ষিকারা চিত্রশিক্ষারা করান, তারা আমাদের এখানে এই নামে তাছাড়া আমাদের খুব ছোট্ট, সেখানে স্টুডেন্ট সংখ্যা আমরা ব্রাঞ্চ খোলার কোনো এখন নেই। আগামী দিনে হয়তো সময়ের সঙ্গে আমাদের অনুষ্ঠান করে আউটডোর করার পিছনে আরেকটা কারণ প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে রাখা। এই যে আজকে এখানে আমরা বসলাম, এখানে আপনারা আগেও এসেছেন, দেখেছেন এখানে অনুষ্ঠান করার একটা আলাদা মজা। হয়তো রোদ লাগে, ঠিক আছে, কিন্তু প্রকৃতির পরে বসে, প্রকৃতি আমাদের মায়ের মতো, মায়ের কুলে বসে যত কষ্ট হোক, সেই কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না। আজকে কিন্তু আমরা অনেকটাই, হ্যাঁ রোদ লাগছে, রোদের তাপ দাঁড়িয়ে বা ভালো লাগে, কিন্তু তারপরে মনে একটা আনন্দ থাকে যে আমরা খোলামেলা একটা পরিবেশ, একটা বিশুদ্ধ একটা পরিবেশ, যেখানে বিশুদ্ধ বাতাসের মধ্যে আমরা আছি। তা আজকে এগুলি বলার কারণ হলো, আমরা খোলা জায়গায় অনুষ্ঠান কেন করি, আমরা বর্ষাকালে ইনডোর প্রোগ্রামও করি। আমাদের অনুষ্ঠানগুলি কি কি থাকে, আমরা আনন্দ ভোজ করি, সবাই জানেন, আমরা এখানেও করেছি। আমাদের এই আর্ট একাডেমি প্রায় 10 থেকে 12 বছর যাবৎ আমরা আনন্দ ভোজ অনুষ্ঠান করে আসছি, এমনকি আমরা অনুভূতিতেও করিয়েছি। আমাদের এমন ত্রিপুরার কোনো জায়গা বাদ দিয়ে আমরা আনন্দ ভোজ এখানে গিয়ে করিনি, মোটামুটি সব জায়গায় আমরা করেছি। আমরা বসন্ত উৎসব করি, আমরা বস্ত্র বিতরণ করি, আমরা প্রতি বছর কয়েকটা ছেলে মেয়ের ইচ্ছে পূরণ করার চেষ্টা করি, সেটা আমাদের সাধ্য অনুযায়ী। আমরা রাখি উৎসব পালন করি, প্রায় 1 থেকে 1,500 রাখি আমাদের স্টুডেন্টের হাতে বানানো রাখি আমরা বিভিন্ন জায়গায় পড়াই, সেটা সবাই জানেন। এবং আগামী দিনে আমরা এগুলি ধরে রাখার চেষ্টা করবো যদি আপনারা সঙ্গে থাকেন। আমরা প্রতি বছর সবার হৃদয়ে রবীন্দ্রনাথ অনুষ্ঠান করে থাকি, আমরা প্রতি বছর কালার কম্পিটিশন করে থাকি, আমরা বিভিন্ন লেভেলে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন কম্পিটিশনে আমরা অংশ নিই এবং রাজ্য স্তরে আমরা অংশ নিই। আমরা হয়তো জানেন, অবগত আছেন যে গত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আর্ট সোসাইটি এবং অন্যান্য আরো 1-2টা সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক লেভেলে কলকাতায় একটা শান্তিনিকেতনের প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমাদের আর্ট একাডেমির 2 জন স্টুডেন্ট রবীন্দ্রনাথ অ্যাওয়ার্ড পেয়েছি। তা আপনারা হয়তো জানেন এগুলি, কিন্তু অংশগ্রহণের সংখ্যাটা ছিল খুবই কম। আমি পরবর্তী সময় আশা রাখবো আপনারা আপনাদের সন্তানদের সেরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবেন। পেয়েছে রাজা রবি বর্মা অ্যাওয়ার্ড প্রায় 9 জন, এরা সবাই ইন্টারন্যাশনাল লেভেলে পেয়েছে। এবার আমি সবার কাছে অনুরোধ করবো,
আমাদের যে দুইজন স্টুডেন্ট রাজবের এবং ঋতিকা রবি ঠাকুর অ্যাওয়ার্ড পেয়েছে, আপনারা সবাই মিলে তাদের আশীর্বাদ শুরু একবার করতালি, আশীর্বাদ শুরু। আমি অল্প কিছু করে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করাবো, কারণ হয়তো সবাই একটু ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাই বিশেষ কিছু বলবো না। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে ভুল ভাল কিছু থাকবে, কিছু ভুল থাকবেই। আমি মনে করি আমি মানুষ, এই জন্য আমি ভুল করি, এবং ভুল করি বলে ভুল করে শুধরে আবার কাজ করার উদ্যোগ নেই। যেমন আমার আগে যে মহাশয় বলেছিলেন যে করোনা টাইমে খুব কষ্ট চলেছে, ঠিক উনি বলতে জানেন, আমার কাছের মানুষগুলোই জানেন। আপনারা জানেন ওই টাইমে আমার মাকে হারিয়েছি, ওই টাইমে আমি দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি প্রায় অনেকটা ইনকাম ছাড়া হয়ে গেছে, খুবই কষ্ট কেটেছিল। যদি কষ্টগুলি সবার সঙ্গে বলে নিয়ে বলা যায়নি, কিন্তু তারপরেও দু একজন অভিভাবক আছেন, দাদা আছেন, তাদের সাহায্য নিয়ে আমি আমার উদ্যোগে ওদের সাথে আলোচনা করে, আমার উদ্যোগে বললে ভুল হবে, সবাই আমরা কয়েকজন মিলে আমরা কিছু পরিবারকে ওই টাইমে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছিলাম। যত কষ্ট আমাদের হোক, আমরা ভাবতাম তাদের মনে যত কষ্ট হচ্ছে, চেষ্টা করেছি আমরা ওই টাইমে একটা পরিবারকে করোনা টাইমে সহায়তা করার, চাল ডাল যাই পারতাম। কিছু জায়গায় একটা ভয়াবহ বন্যা গেছে, আপনারা সবাই জানেন। বিশাল বড় কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের স্টুডেন্টরা বসবাস করে, তাদের বাড়িগুলো খুব অবস্থা খারাপ ছিল। আমরা চেষ্টা করেছি ওই টাইমে তাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং যারা আমাদের কাছে সাহায্য চেয়েছে চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুযায়ী তাদেরকে সাহায্য করার জন্য। আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আমরা এগুলি করতে পারি, তাহলে এগুলি করার সাহস আমরা পেতাম না, কোনো সময় উৎসাহ পেতাম না। আগামী দিনে এইভাবে আপনারা সঙ্গে থাকবেন, অনুরোধ থাকবে। আমরা একজন যদি 2 টাকা করে দিই, 10 জন দিলে 20 টাকা হয়, 100 জন দিলে কত টাকা হয়। এভাবে যদি আমরা 100 জন দিলে যদি একটা পরিবারকে, একটা মানুষকে যদি সহায়তা করি, 2 টাকা 2 টাকা 5 টাকা করবো। আমি গিয়ে তো আর 2 টাকা দিতে পারবো না, 5 টাকা কি করি আমরা, কারণ গাইতে পারি না। কিন্তু আমি জানেন আমার বাড়িতে আশা দেওয়া আছেন, বা আমার বাড়িতে যারা আসা যাওয়া জানে, আমি বাড়িতে আসে মানে সারাদিন আমার ঘরে স্পিকার বাজে, যেমন যেমন গান হয়, বাউল, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, বাংলা কোনো গান আমি শুনি না বা শোনাই না, সত্যি কাউকে বলি না। আমরা এগুলি থাকলে কি হয়, এসবের ব্যস্ত থাকলে কি হয়, মোবাইল থেকে বিভিন্ন খারাপ চিন্তাধারা থেকে বেঁচে থাকতে পারবো। তোমাদের প্রতি, আমার ছোট্ট ছেলে মেয়েদের প্রতি আমার বিশেষভাবে একটা অনুরোধ করবো, বাবা তোমরা মোবাইলটা ছেড়ে দাও, মোবাইল থেকে অনেক দূরে চলে যাও। ছবি আঁকাটা অনেক স্টুডেন্ট এখানে আছে, খুব ভালো আঁকে, খুব ভালো তার হাতের স্কিল, এবং আগামী দিনে হয়তো আমার চিন্তা অনেক বড় আর্টিস্ট হয়ে যাবে। হয়তো আমি ওকে বলবো, কিনে বাবা আমার একটা ছবি অর্ডার করেছি, বাবা আমি তোর দায়িত্ব দিত, হয়তো কোনোদিন আমাকে বলতে হবে। এটা আমার কাছে কোনো অপমান হবে না, তখন আমি গর্ব করবো যে স্টুডেন্টটা। আজকে আমি বলি, যেমন ঋতিকা আছে এখানে উপস্থিত, হ্যাঁ মনিকা এখানে নেই, মনিকার কথা বলতাম, আরো আছে এবং কয়েকজন, তারা খুব ভালো ছবি। আমি ঋতিকাকে বলে না যাওয়াতে, তখন তো তারা বলবে না, তোমরা সেই ক্ষেত্রে নেই। ঠান্ডা ওটা কোলে দিল, খুব কোলে দেখা দেখি করছে, তা ঠান্ডা থেকে ওদের বাড়ির বাউন্ডারির মধ্যে আবার কয়েকটা দোকান ছিল, বাড়ির আশেপাশে কয়েকটা দোকান ছিল। ডেকে নিয়ে গেল, বাবা ভাই কি খেয়ে দিচ্ছি, খেয়ে দিত, হ্যাঁ তাহলে আমার দুধটা খেয়ে দিচ্ছি, এর একটি কথা। আর শিক্ষা দেবে আচ্ছা দোকানে কি খেয়ে দিচ্ছ, না আমি আমার দুধটা খেয়ে দিচ্ছে, তাহলে বাস এর একটাই মনোরোগের ওইটাই এর একটা রেকর্ড পাচ্ছে। তখন আমি ঘর থেকে কিন্তু শুনছি, রাস্তা হয়তো কেউ বা দোকানে কেউ কিনে শিখতে দিচ্ছে, তাহলে সারাটা দুধটা খেয়ে দিচ্ছে। সম্বন্ধ যেটুকু গেল ওইটা গরম ছিল, এরা রাস্তা মানুষ জানতে পারবো যে তারে দুধ খেয়ে দিচ্ছে। আমার কিন্তু ওখানে অনুভূতি একটু রাগ এসেছে, আপনি তো বয়স্ক মানুষ, আপনি বলতে পারছেন তারে দুধটা খেয়ে দিচ্ছে, বাচ্চা বলে আপনি বলবেন, অনুভূতি একটু রাগ এসেছে। কিন্তু ওই যে ছবি আঁকার যে কি একটা নেশা, শুধু আমি না, আমার মতো এমন যারা ছবি আঁকা মগ্ন হয়ে যায়, তাদের কাছে একটু খবর নিয়ে দেখবেন, তারা এরকম করে মগ্ন হয়ে যায়, তারা ভুলে গেছো। কিন্তু যাই হোক, আমি অনেক কষ্টে নিজেকে কয়েক মিনিট টাইম লাগলো, দাঁড় করিয়ে সাইকেল স্টার্ট দিয়ে ওই গাড়ি থেকে নমস্কার করে আসলাম। আজকে মনে 5 থেকে 7 বছর আমি মেডিকেল ক্লাস করতে যাই না, কারণ আমার বাচ্চা প্রতি কোনো রাগ নেই। ওরা অনেকবার কল করেছে, যোগাযোগ করেছে, আমি বলেছি আপনারা অন্য টিচার নিয়ে নেন। স্টুডেন্ট মা বলেছে, তার ওই দিনের ব্যাপার থেকে রাগ করছেন, আমি রাগ করছি না, তবে খুব অপমান বোধ করছি, কারণ আপনার শাশুড়ি মা যখন দোকানে রাস্তায় গিয়ে বললো তাহলে দুধটা খেয়ে নিচ্ছে, তার আসলে গ্লাসটা তার, দুধটা আমার এটা বলেছে, দুধ আমরা নিয়ে দিচ্ছি, কিন্তু গ্লাসটা তার।
এবার আমি ব্যাপারটা শিওর করে বাসটা দেখে সে ডাল তুলে এটা আমাদের ওকে দিয়েছে। তো এইভাবে আমরা অনেক সময় ছবি আঁকা গল্পটাতে কি হয়, যারা না দেখে অনেকে গান গায়, সারাদিন গান গিয়ে যেটা ক্লান্ত লাগে, এটা তো নেশা। তোমাদেরকে বলবো সেইভাবে তোমরা ছবি আঁকা, নাচ গান সব কিছুর মধ্যে এভাবে ঘুরে অল্প বন্ধু করাই বল সঙ্গে লেখাপড়া বুঝতে পারছি। লেখাপড়া যদি তোমার কোনো দিকে না থাকে, ছবি আঁকা না কিছু কোনো দেখা যাবে, লেখাপড়া তো অবশ্যই লাগবে। আরে বাবা, একটা থিওরি থেকে ছবি আঁকতে গেলে তো থিওরি পড়তে হবে, সেটার জন্য তো লেখাপড়া করতে হয়। এবার হলো কিছু মা বাবার প্রতি আমার অনুরোধ, আমরা অনেক মা বাবাই আছি, বাচ্চা ধর ক্লাসে যায়, হ্যাঁ 8 ক্লাসে গেছে, 8 ক্লাসে গিয়ে কই দিয়েছে কি করতে গেছে কোনো তদারকি নেই। পরের সপ্তাহে আবার যখন ক্লাসে পাইবে আবার ওই দেখতে নিয়ে আসে, দেখলাম যে যেখানে শুরু শেষ করলাম সেখান থেকে আবার শুরু করতে হয় আমাদের। আজকে যদি এগুলো আলোচনা বিষয় নাটক করছি, মা বাবার একটু খেয়াল রাখবেন, মাসে মাসে পয়সা দেন, টাকা দেন, আমি সেটা নিয়ে আসি বা আমাদের টিচাররা নিয়ে আসি। কিন্তু পরবর্তী সময় 2-4 বছর করে আপনারাই বলবেন, আমি সব মা বাবার কথা বলছি না, কিছু যারা শেয়ার করেন আর কার্তিক করে গেছে গেলাক্সি কিছু শিখছে না, তা আমার করে না। আর কেমনে আঁকবো বাবা, আপনারা একটু তাদেরকে সেভাবে কোনো তদারকি করেন না, লেখাপড়া যেটুকু তদারকি করবে সেটাও সেইভাবে তদারকি করবেন, তাই কেন আসবে না? আজকে বেশ কিছু স্টুডেন্টের মা বাবা এখানে উচিত আছেন যারা তাদের স্টুডেন্টকে খুব দায়িত্বেন, খুব তদারকি করেন এবং তারা আজকে একটু ভালো আঁকিয়ে হয়ে গেছে, ভালো আর্টিস্ট হবে আগামী দিনে, আমার থেকে ভালো আর্টিস্ট হবে। যারা করেন না তাদের প্রতি আমি অনুরোধ রাখবো, অবশ্যই তাদের তদারক করে রাখবেন। ছবি আঁকা আপনারা কিছু জানেন, অনেক মা বাবা ছবি আঁকার কিছু দিয়ে না অবশ্যই, কিন্তু আমি বলি পৃথিবীর প্রত্যেকটা জীব একটা আর্টিস্ট। যারা দিদিমণিরা আছেন আপনাদেরকে আমি বলেছি, আপনাদের চা বানান, চায়ের একটা কালার তৈরি করেন, সেই কালার থেকে আমাকে বলেন তো, আমি একটা মাছ ভাজা করেছিলাম, আপনারা সবাই জানেন তো আমি কি করেছিলাম, আমার ম্যাডামকে মাছ ভাজা করে খাওয়াবো বলে, কারণ মাছ ভাজা ভেজ পিস ভাজা, এটা তো মনে আছে না, এটা জানেন। আমি সেরকম রাজনীতি আমার কাছে আমাকে আমি করতে পারবো, আপনার কাছে আমি পারবো না। আপনাদের প্রত্যেকটা দিদিমণি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা সবাই একদম আর্টিস্ট, যার যার জায়গায় সেরকম আর্টিস্ট। আমি অনুরোধ করবো আপনারা আপনাদের বাচ্চাদের তদারকি করবেন এবং আগামী দিনের জন্য আরো ভালো 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 জায়গায় এরা পৌঁছতে। নমস্কার, আজকের এই সুন্দর অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, বিশালগড় আর্ট একাডেমির কর্ণধার শ্রী কার্তিক চক্রবর্তী মহোদয়, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর সাহা মহোদয়, শ্রী গৌতম ঘোষ মহোদয়, শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী মহোদয়, উপস্থিত অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমার ছোট ছোট
উঠতাছে এরপর আসবেন না।